জয় শিবশম্ভু। আমরা কিন্তু প্রায় শুনে থাকি বা আমাদের চোখের সামনে হয়ে থাকে, ট্রেনে বাসে যখন আমরা যাই, হয়তো আমার বা আমার আশেপাশের কোনো লোকের টাকা পয়সা গায়েব। তো এই জিনিসটা কেন হয় বা এর পেছনে কারণ কি? তো আজ এই নিয়ে আমি তোমাদেরকে বলবো। তুমি যদি ট্রেনে বাসে টাকা নিয়ে যাও, এই ভিডিওটা দেখার পর থেকে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে, তোমার টাকা পয়সা গায়েব হবে না। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু এই চ্যানেলে দিয়ে থাকি তা মানুষের ভালো কাজে লাগে। ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, তবেই কিন্তু জানতে পারবে। তো তুমি ট্রেনে বাসে টাকা নিয়ে যাচ্ছ, বেশ একটা মোটা অঙ্কের টাকা, আর কারো গায়েব হলো না, তোমারই কেন গায়েব হলো? বা তোমার কাছ থেকে কেন পকেটমার হলো বা ছিনতাই হলো? এটাই তো প্রশ্ন, যে এত লোক আছে কিন্তু আমার কাছ থেকে কেন হচ্ছে এই জিনিসটা। তো দেখো, যারা কিন্তু টাকা পয়সা যারা ছিনতাই করে এই ট্রেনে বাসে, তারা কিন্তু সাধারণ মানুষ না। তারা কিন্তু তন্ত্র মন্ত্র শক্তিতে জানতে পারে যে কার কাছে কত টাকা আছে আর কার কাছ থেকে কিভাবে হাত মারতে হবে। কারণ তুমি তো টাকা পয়সা ওপেনলি দেখিয়ে নিয়ে যাচ্ছ না, কারণ তুমি ভালো করে নিজের সেফটি ভাবে টাকাগুলোকে লুকিয়ে নিয়ে যাচ্ছ। তবুও কেন সেই টাকা ছিনতাই হয়? কারণ তোমার কাছে কত টাকা আছে, তুমি কোথায় যাচ্ছ, কোথায় যাবে, তারা কিন্তু তন্ত্র মন্ত্রের মাধ্যমে তারা সব জেনে ফেলে। তারপরে তোমাকে নিয়ে শুরু হয় ওদের যত কাজ। হঠাৎ তুমি দেখবে যে আমার টাকা নেই। এই জিনিসটা কিন্তু পুরোটা হয়ে থাকে তন্ত্র মন্ত্রের বলে। তো এটার হাত থেকে বাঁচার কয়েকটি উপায় আমি বলে দেব। যদি করতে পারো বা মেনে চলতে পারো, তবে এরপর থেকে আর তোমাদের এটা নিয়ে কোনো ভয় থাকবে না। নিশ্চিন্তে ট্রেনে বাসে টাকা পয়সা নিয়ে যাতায়াত করতে পারবে। তুমি যাতে করে টাকাটা নিয়ে যাবে, একটা ব্যাগই হোক বা যে কোনো একটা জায়গায় হোক, সেই জায়গাতে কয়েকটি জিনিস আমি রাখতে বলবো। তাদের মধ্যে থেকে তুমি যদি যে কোনো একটা জিনিস সেই টাকার ব্যাগের মধ্যে রাখতে পারো, তাদের বাবার সাধ্য নেই তন্ত্র মন্ত্র করে জানার যে তোমার কাছে কত টাকা আছে। সেই জিনিসগুলোর আমি নাম বলছি। চাল, আমরা যেই চালের ভাত খাই সেই চাল দুই একটা দানা। ধান, ধানের দুই একটা দানা। কাঠ কয়লা, উনুনে আমরা অনেকেই রান্না করে থাকি, এই উনুনের কাঠ কয়লা একটা যে কোনো ছোট্ট টুকরো। ছোট দেখে একটা পাতি লেবু। তোমার বাড়িতে যদি বেড়াল থাকে তবে বেড়ালের লোম। গরুর দুধ একটু ছিটিয়ে নাও সেই ব্যাগটাতে। তো আমি যেইগুলো বললাম তার মধ্যে যদি তুমি যে কোনো একটা কাজ করে থাকো, তবে কিন্তু তন্ত্রমন্ত্রের শক্তি ওই ব্যাগের মধ্যে আর খাটবে না। এই কাজ তুমি যদি করো, তুমি কিন্তু নিশ্চিন্তে সেই টাকা সেই জায়গায় তুমি পৌঁছতে পারবে। এই ভিডিও থেকে যদি তুমি কিছু জানতে পারো তো একটা কমেন্ট করে যাও, আর যদি ভালো লাগে একটা লাইক করে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।